ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সেখানে রয়েছেন সহকর্মী মহসিন কবির। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহসিন, আপনি কিছুক্ষণ আগেও সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন, এই মুহূর্তে আর কি জানাবেন আমাদের? কি বলছেন শিক্ষার্থীরা জানাবেন? বিকেলে আগরতলায় যে বাংলাদেশ যে ডেপুটি হাই কমিশন হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। অর্থাৎ রাত এই সন্ধ্যা আটটা থেকে বেশ কিছু কর্মসূচি দেখেছি আমরা, এবং এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ আগে এখানে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের একদল তারা এখানে কর্মসূচি পালন করে গিয়েছেন এবং তারা প্রতিবাদ জানিয়েছেন যে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন রয়েছে আগরতলায়, সেখানে যে হামলা হয়েছে সেই হামলার তারা নিন্দা জানিয়েছেন এবং একই সঙ্গে এই হামলার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেন তীব্র নিন্দা জানানো হয় এবং একই সঙ্গে যেন কঠোর প্রতিবাদ জানানো হয় সেই দাবি তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে তারা বলেছেন যে বাংলাদেশের যে শিক্ষার্থীদের যে গণ অভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে, তো শিক্ষার্থী সমাজকে সব ধরনের যারা সংগঠন রয়েছেন সেই সব শিক্ষার্থীদের সংগঠনকে তারা এক হয়ে এই যে আজকে যে ঘটনা ঘটেছে আগরতলা বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনে যে হামলা, সেই হামলার প্রতিবাদ জানানোর জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং একই সঙ্গে তারা বলছেন, শিক্ষার্থীরা বলছেন যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতিনিধিত্ব, সেখানে হামলা করা বাংলাদেশের উপর হামলা এবং তার কঠোর নিন্দা তারা জানাচ্ছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একের পর এক যে ভারতীয় বিভিন্ন পক্ষ থেকে বাংলাদেশকে লক্ষ্য করে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে কিংবা যে ধরনের কর্মকাণ্ড, সেই ধরনের কর্মকাণ্ডে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং কিছুদিন আগে জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে যে আন্দোলন করা হচ্ছিল, সেই শাসনে ভারতের হাত রয়েছে বলে তারা বলছেন। এবং এখনো শিক্ষার্থীরা রয়েছেন এবং কিছুক্ষণ পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই রাজু ভাস্কর্য থেকে একটি প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে তিনি ঘোষণা দিয়েছেন যে রাত 9টা থেকে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের কর্মসূচি শুরু হবে। এবং এখন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সেই কর্মসূচিতে যোগ দেবেন। এবং আমরা একটু কথা বলতে চাই, আপনারা যে আজকে যে এখানে যে কর্মসূচি পালন করছেন, কোন ধরনের কর্মসূচি আপনাদের আছে এবং আপনারা যে আজকে যে ঘটনার প্রতিবাদ করছেন সেটি নিয়ে একটু বলবেন। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আমাদের জাতীয় পতাকার উপরে যে অবমাননা করা হয়েছে এবং আজকে যে আমাদের হাই কমিশনের উপর হামলা করা হয়েছে, এর প্রতিবাদে আজকে আমরা ছাত্র সমাজ এখানে একত্রিত হয়েছি এবং এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি বলতে চাই আজকে যে মমতা যেই উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের আঙ্গিকে বলতে চাই আমরাও জাতিসংঘের কাছে আহ্বান করি যে হ্যাঁ, জাতিসংঘ তার শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করা হোক, তবে সেইটা ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসের রক্ষার জন্যে। আমরাও চাই যে শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করুক জাতিসংঘ। তো দেখছিলেন যে একজন কথা বলছিলেন যে এই আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন কিংবা কিছুক্ষণ পরে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে সমাবেশটি হবে, সেই সমাবেশে যারা যুক্ত হবেন, সেই সমাবেশে যারা অংশগ্রহণ করবে তাদের পক্ষ থেকে কথা বলছেন একজন। তবে এই সমাবেশটি এখনো শুরু হয়নি এবং এর যেটি বলছিলাম, জাতীয় অধিকার পরিষদের পক্ষ থেকে একটি সমাবেশ করা হয়েছে এবং সেই সমাবেশের আগে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। তারা যে কেন্দ্রীয় লাইব্রেরি, সেই লাইব্রেরির সামনে থেকে তারা মিছিল নিয়ে এসে পরে এই রাজু ভাস্কর্যের পদদেশে এসে তারা এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। সমাবেশের ছাত্রনেতারা যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যগুলো প্রায় একই রকম। তারা বলছেন যে আগরতলাতে যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের যে উপ হাই কমিশনে যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই ধরনের যে কর্মকাণ্ড, সেই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং বাংলাদেশের তারা জোরালো প্রতিবাদ আশা করেন। এবং একই সঙ্গে বাংলাদেশের যে অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে বিএনপি প্রতিবাদ জানিয়েছেন এবং সেই প্রতিবাদকে তারা স্বাগত জানিয়েছেন এবং একই সঙ্গে বাংলাদেশ সরকারের কঠোর প্রতিবাদ চেয়েছেন।
যেটি বলছিলাম যে তারা বারবার একটি কথা বলছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যদি ভারত একের পর এক এই ধরনের কর্মকাণ্ড করে কিংবা ভারতীয় সরকার যদি সেটার কোনো প্রতিবাদ না জানায় তাহলে শিক্ষার্থী সমাজ হয়তো মেনে শিক্ষার্থী সমাজ হয়তো মনে করবে তাদের দাবি অনুযায়ী তারা বলছেন যে তারা মনে করবেন যে এটিতে ভারতের সরকারের হাত রয়েছে এবং সেটির জন্য তারা প্রতিবাদ জানিয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছেন। এটি কর্মসূচি শুরু থেকে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন, নানা ধরনের তারা স্লোগান দিচ্ছেন, বাংলাদেশের তারা স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকার কোনো ধরনের অবমাননা তারা সহ্য করবেন না, তারা প্রতিবাদ জানিয়ে যাবে সেই ধরনের কথা তারা বলছেন। আমরা একটু কথা বলতে চাই যারা এখানে আপনাদের যে কর্মসূচি আজকে রয়েছে আপনাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কি বক্তব্য আছে? আজকে আগরতলা দেখেছেন যে বাংলাদেশের হাই কমিশনের উপরে হচ্ছে ওখানে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে এবং পতাকার অবমাননা হয়েছে। সেখানে আমরা এটার সুষ্ঠু বিচার চাই, কারণ আপনারা জানেন যে একটি দেশের হাই কমিশনে যদি হামলা করা হয় সেটা মানবতা বিরোধী এবং এরকম কোনো সুষ্ঠু আইন নাই। তো এই জন্য ভারতীয় সরকারকে এটার দায় নিতে হবে এবং এটার জন্য সুষ্ঠু বিচার করতে হবে। দেখছিলেন শিক্ষার্থীদের কথা, আসলে বেশিরভাগ শিক্ষার্থীর কথা এটাই যে ঘটনা ঘটেছে আগরতলাতে বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত এবং একই সঙ্গে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচার তারা দাবি করেছেন। কিছুক্ষণ পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিবাদ কর্মসূচি সেই কর্মসূচি শুরু হবে। আমরা নিশ্চয়ই আপনাদেরকে তখন আরো বিস্তারিত জানাতে পারবো।